নমস্কার, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে 2016 এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। হ্যাঁ বন্ধুরা, চাকরি হারানো ছেলেমেয়েরা যদি বলে দেন কে কত টাকা নিয়েছেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসি নিয়ে এই ধরনের একটি মন্তব্য করে তোলপাড় করে দিয়েছেন রাজ্য রাজনীতি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের এসএসসি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে। বন্ধুরা, ফের একবার স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি এবং চাকরি বাতিল নিয়ে মুখ খুললেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার হলদিয়ায় তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের হয়ে সভা করেন মমতা। সেখানেই এসএসসি সংক্রান্ত বক্তব্য রাখেন তিনি। যাদের চাকরি গিয়েছে তাদের মধ্যে মেদিনীপুরের বহু ছেলেমেয়ে রয়েছেন। তারা যদি মুখ খুলেন কে বা কারা কত টাকা নিয়েছেন সব বেরিয়ে পড়বে। নাম না করে কার্যত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, হাইকোর্ট চাকরি বাতিল করেছিল। এই চাকরি বাতিল হওয়ায় কয়েকদিন আগে একজন বাবু বলেছিলেন বোমা ফাটাবো। আমরা ভাবলাম কোথাও থেকে হয়তো বোমাগুলি কিনে রেখেছেন। ও মা, বলে কিনা 26,000 ছেলেমেয়ের চাকরি বাতিল। আমি সেদিনই বলেছিলাম ওদের সঙ্গে আছি, থাকবো, আইনি লড়াই লড়বো, যা করতে হয় করব। এরপর তিনি বলেন, এই 26,000 ছেলে মেয়ে মুখ খুলছে না, পাছে সত্যিটা বেরিয়ে পড়ে। কার কাছ থেকে কে কত টাকা নিয়েছেন তারা যদি একবার বলে দেয়। মেদিনীপুরের সংখ্যাটা কিন্তু সবচেয়ে বেশি। একদিন না একদিন বেরোবেই। আমাকে চুপচাপ করে দেবেন। কারো চাকরি যাবে না, কারো ক্ষতি হবে না। আমি কারো ক্ষতি করি না কোনো দিন। তিনি আরও বলেন, মানুষ খেকো বাঘ দেখেছেন, চাকরি খেকো বাঘ দেখেছেন? আপনাদের জেলায় আছে, সাবধান, বোমা ফাটাবে, চাকরি খাবে, বড় বড় কথা বলবে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় 26,000 চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। দেশের সর্বোচ্চ আদালত চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে। আপাতত সকলের চাকরি বহাল রয়েছে, তবে যোগ্য এবং অযোগ্য বাছাই করা না গেলে সকলের চাকরি বাতিল করা ন্যায্য হবে না বলে জানায় শীর্ষ আদালত। বন্ধুরা, এই মুহূর্তে অযোগ্য চাকরি প্রাপকদের খোঁজ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। বন্ধুরা, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 2016 এর এসএসসির পুরো প্যানেলই বাতিলের নির্দেশ দিলেও এখন দেখার এটাই যে আগামী শুনানিতে শীর্ষ আদালত এই মামলার চূড়ান্ত রায় কী দেয়। যাই হোক বন্ধুরা, এখন এ পর্যন্তই। এই ধরনের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব ধরনের ছোট বড় আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।